মেলা 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 আকর্ষণীয় বউয়ের মেলা। ভাই আমি কি বিয়ে করতে পারবো? হ্যাঁ, বিয়ে করতে পারবেন। পছন্দ করেন, পছন্দ হলে দিনমোহর দিয়ে বউ নিয়ে বাড়ি চলে যাবেন। আচ্ছা ভাই, আমার এটা পছন্দ হয়েছে। এটার কয় টাকা দেন মোর দেওয়া লাগবে কোন? 50,000 টাকা। 50,000? দেখি ভাই দেখি কোন 50,000? আরে ভাই ধরেন না দেখি, মাত্র 50,000। আমি 1,00,000 টাকা দেবো। 1,00,000 টাকা দেন মোর দিয়ে, তারপর এই বউ আমি বাড়িতে নিয়ে যাবো। ওই ভাই ফাইজলামি করতেছেন আপনি। আপনি কি 1,00,000 টাকার উপরে দিবেন? তাহলে আপনার কাছে বিয়ে দেবো, নাহলে আপনি সরেন। আমি 1,20,000 টাকা দিই। আপনার কাছে বিয়ে দেবো 1,20,000। এ ভাই খারাপ, আমি 1,50,000 টাকা দেবো, মানে 1,50,000 টাকা দেবো। না, এই বউরে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমি 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 2 লাখ টাকা দিব। আপনি 2 লাখ দিবেন? ওই নেই থাক, আমি বাড়ি থেকে টাকাটা নিই। আব্বা আব্বা আব্বা, কানামতি না তার মায়ের আমার লগে বিয়ে দিতে চাইছিল। তুই তো আমার পছন্দ কর। আব্বা পছন্দ করি, আব্বা পছন্দ করি। আমি ওই মেয়ের বিয়ে করব। আব্বা হেরে কই আমার 2 লাখ টাকা না দাও না। এই সত্যি সত্যি তুই কারামতির কেরামের বিয়ে করবি? রাহো তো, তোমার সত্যি দিয়ে এখনই কোন ও তাড়াতাড়ি আহো। তো সুবহান মিয়া, এই যে এইখানে 2 লক্ষ টাকা আছে, স্যার দিয়ে গুনে নাও। আমি নি আমি আগামী শুক্রবার তোমার পোলার লগে আমার মায়ের বিয়া। শুক্রবারে বিয়ে করব, বিয়ে করে ভালো সমস্যা নেই। আমি চলে যাই। 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিয়ে মঞ্জুর করিলাম। আপনি বলুন কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। আজ থেকে আপনারা 2 জন স্বামী স্ত্রী, বউ নিয়ে বাড়িতে চলে যান। কিরে মিলন, তো সাধ্য ডাকে? আরে এটা আমার বউ, বুঝছস, নতুন বউ। আরে মিলন, তুমি কি করছো? তুমি বিয়ে করছো, তাও আবার মেলা বিক্রি হবো। আচ্ছা তো কি হয়েছে? মেলা থেকে কি বউ নিয়ে এসেছি দেখছো? অত্র এলাকায় এরকম সুন্দরী বউ কি আর আছে? তুমি আমার 1 গ্লাস পানি দাও, আমার বউ পানি খেয়ে দাও। আচ্ছা দিতেছি। এনো পানি ধরো, বাড়িতে গেলাম আর বাড়িতে যাই বউ দেখতে, ঠিক আছে? যাই হোক। আব্বা আব্বা কই তুমি? দেখা যাও কার লিয়েছি। আব্বা আব্বা, আমার বৌমা আমাকে দোয়া করো। এই আব্বার সালাম করো। করলি কি তুই? কানামতিন তো তোর ঝিনে দুহরে দেবো। কানামতিন কেডা? আর ওনার জবাই করবো কেন? আমি 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 তোমার সব কইতেছি। আব্বা আব্বা, আমি জানি আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলেছি। আব্বা তুমি 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 একবার ওর দিকে তাকাও। দেখো ভাই, এত সুন্দর একটা মাইয়া, আমি দেখা বিয়া না করে থাকা পারলাম না। আব্বা আরে এই মেয়েরে তুই বিয়ে করবি, টাকারই লিখে 2 লাখ। এই টাকা কি করছো? আব্বা ওই যে দেনমোহরে দিয়ে দিছি, দেনমোহরে টাকা লাগছে না। তার মানে এই মেয়ে তুই কিনে আনছো? না ভাই, ওই যে বিয়ের পরে টাকা লাগে না, ওই টাকা আমি দিয়ে দিছি। বুঝলাম, টাকা দিছ। কানামতিন এখন কি করে তুমি বুঝতেছি না। এটা কি করলি? আব্বা যাও, আর হয়ে গেছে। আব্বা তুমি তুমি একটা ব্যবস্থা করো আব্বা। আর নতুন বউ আনছি, ঘরে নিয়ে যাই। আর সারাটা দিন মেলায় আছিল, অনেক কষ্ট করতে। আয় বড় এত বড় সাহস এই পোলার! আমার কাছ থেকে টাকা নিয়া ও অন্য মায়ের বিয়ে করছে। ওরে আমি দেখাইতেছি, আমি দেখাইতেছি। মাশাআল্লাহ, এটা রে কইছে জন্ম মৃত্যু আর বিয়া সবকিছুই যে উপরওয়ালা সেট করে রাখে, বুঝছো? কি সুন্দর চেহারা, হ্যাঁ? তোমার লগে কি কারো তুলনা আছে? ওই মতিনের মাইয়া টেরা, আর ওই আমার বউ। হ্যাঁ, মতিন কেডা? মতিন মতিন হইল এই এলাকার খারাপ একটা লোক। আর হের মাইয়া হলো একটা টেরা। ওই মাইয়া আমার আবার বিয়া করতেছে। কোন কি? আপনি বিয়ে করতে চান না? আরে না, আপনি মনে হয় আমার প্রথম দেখাতে ভালোবেসে ফেলাইছেন, তাই না? তোমার না প্রথম দেখাতেই পাগলের মতো ভালোবাসা ফেলাইছি। আপনি আমি আমার মায়ের বিয়ে করার কথা দিয়া তুই অন্য মায়ের নিয়ে বাসর করতেছস? মাফ করে দেন মতি ভাই। সুবহান মিয়া, চুপ করো। তোমার পোলা এই বাসর করার স্বাদ আমি এখনই মিটাইতেছি। আমার টাকা নিয়া অন্য মায়ের নিয়ে এনে মাখামাখি করতেছে। চাচা, তা নিয়ে তো আমার পছন্দ না চাচা। তোর পছন্দ না, তোর বাপের পছন্দ। এই টাকা নিচ্ছস না আমার কাছ থেকে, এখন তুই সংসারও করবি। এই মাইয়া, এই দিকে আও। পরে কিছু করে না চাচা। এই দিকে আসো কইলাম। এই মায়েরে আমি নিয়ে যেতেছি, ঠিক আছে? কালকে সকালবেলা চেয়ারম্যান রে আমার উঠানে ডাকো, যে বিচার হবে সেইটা তোমরা মাইনে নিবা, ঠিক আছে? চেয়ারম্যান খুব ভালো করে বিচার করেন, ঠিক আছে?
বাটপারের ঘরে বাটপার আমার মায়ের বিয়া করবো বইলা আমার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে গেছে, দৌড়ে যায় আর এক মায়ের বিয়া করছে। আপনার টাকা আপনার আমি ফিরিয়ে দিব, আপনি আমার বউরে ফিরিয়ে দেন। টাকা দিবি ফিরে? ঠিক আছে, 4 লাখ টাকা দিবি। 4 লাখ আছে, পারবি দিতে? 4 লাখ দিব কে? আমি আপনার থেকে 2 লাখ টাকা নিয়েছি, আমি 2 লাখ টাকা ফেরত দিব। তুই তো বাটপারি করছস, আমার লাগে চরম বাটপারি করছস। তুই আমার মায়ের মনে কষ্ট দিছস। আমার মায়ের সারা রাত কাঁদছে। আমি বাড়তি একটিও দিয়ে পারবো না। চেয়ারম্যান সাহেব আপনি কিছু কোন? যে ঘরে ও বিয়ে করছে অত গরিব, ওই মেয়েটারে তো ঠকান যাইব না। তাইলে আমার মায়ের কি হইব? তোমার মেয়ের লগে ওরে বিয়ে দিবা, দুইজন মিলে ঘর সংসার করবো। চেয়ারম্যান সাহেব, এটা কোন ধরনের কথা কন? একটা বিয়ে করছে, আরটা বিয়ে করে কি আমার মতো মুড়ি খাওয়াই রাখবো নাকি? হ্যাঁ, উড়ি দিয়ে চলে পারে না, বাদাইম না। তোমরা যা খাও ওই মেয়েও তাই খাইব। বিয়ে হইব, বিয়ের ব্যবস্থাই করো। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব একদম ঠিক কথা কইছে। বিয়ের ব্যবস্থা করো, রিজিকের মালিক আল্লাহ। সুন্দর বিচার হয়েছে চেয়ারম্যান সাহেব, আমি মোটামুটি খুশি। তাহলে এই কথাই রইলো। তুমি এই ঘরে কি করো? হ্যাঁ, তোমার না কইছে আমি ওই রুমে ঘুমাইতে, ওই ঘরে। হ্যাঁ, কে বিয়া করতে সামনে রেখে আরেক ঘরে ঘুমানোর জন্য? আমি তোমার সাথে থাকবো, তোমার লগে বাসর করবো। আইছে আমার জামার লগে বাসর করবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আঙ্গুল লগে ঘুমাও, সমস্যা নেই। হ্যাঁ, কি করলেন আপনি? আঙ্কল লগে ঘুমাইবো মানে? এই মাইয়া যদি এই ঘরে থাকে, আমি ঘর থেকে চলে যাম। আরে বুঝো না কে? এই তুমি সমস্যা নাই, তুমি আঙ্গুল লগে ঘুমাও, থাকো, আমি একটু আইতেছি। হ্যাঁ, কত শখ এই স্যার আইসে আমার জামাই লগে সংসার করতে। এত অহংকার থাকা ভালো না, বুঝছো? একদম সব তাইলে এই নাও। আল্লাহ, আমারে কইতেন আমি নিয়ে আইতাম। সমস্যা নাই, তোমরা 203 ভাবলাম কি কষ্ট করার দরকার আছে। হ্যাঁ, খাও। বললা দেখছেন কেমন মাইয়া? হ্যাঁ, এক গ্লাস দুধ কেমনে গপ গপায় খায় ফেলছে। জামাই একটু সাধলো না, আইসে আবার বড় বড় কথা কয়। জামাই অনেক অনেক ভালোবাসে। এটা কি হইলো? আরে চিন্তা করো না, আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিছি, বুঝছো? এখন সারা রাত ঘুমাইবো। বোমা, তুমি আমারে খুঁজতেছো, আমি তো এই যে। আপনারা তো খুঁজি না, তাহলে কারে খুঁজতেছো? মিলন কই? মিলন শ্বশুর বাড়ি গেছে। আমার এখানে রাইখা আমগো বাড়িতে গেছে কেন? তোমাকে বাড়িতে যাবো কেন? বড় বড় সাথে নিয়ে ঠাকুর বাড়িতে বেড়াইতে গেছে। কি কইলেন? আমার রাইখা সেটা আরেক বড় নিয়ে বেড়াইতে গেছে? খারাপ, আমি এক্ষুনি আব্বার কাছে কইতেছি। বোমা বোমা বোমা, আপনারা মানুষ ভালো না, আমি এক্ষুনি আমার আব্বার কাছে পাবো। তারপর আপনি দেখেন যে আমার আব্বা আপনার সাথে কি অবস্থা করে। এটা কার বাড়ি? এটা আমার ফুপুর বাড়ি, যদিও তারা ঢাকাতেই থাকে। এখন থেকে এই বাড়িতে তুমি আর আমি থাকবো। কি কইতেছেন? টেলিকাঙ্গকে খুঁজে পাইবো না? আরে না না, কেউ খুঁজে পাইবো না। এই বাড়ি সম্পর্কে তো তুমি আর আমি জানি, বুঝো নাই? কি হয়েছে আপনার কন্ত? তখন থেকে দেখতেছি খালি তাকায় আছেন, কি দেখেন? আমি তো চাঁদ দেখতেছি। চাঁদ? এমন ভর দুপুর বেলা আপনি চাঁদ কই পাইছেন শুনি? তুমি দেখতে চাও? দেখান দেখি। ভর দুপুর বেলা চাঁদ দেখতে তো ভালোই লাগবে, দেখান। কই যান? চাঁদ আনতে যায়, পাগল একটা। এই যে, এই আয়নার মধ্যে দেখাও। কই আইনাতে তো আমারে দেখা যেতেছে, চাঁদ কই? আরে তুমি তোমার চাঁদ। শয়তান। সোবান মিয়া, তোমার পোলা যে আমার মায়ের রাইখা এইভাবে পলায় চলে গেল, কামটা কি ভালো করলো? পলাই বকেন মতিন ভাই, আমার পোলাই তো পলাই নাই, বউরে নিয়ে হার শ্বশুর বাড়িতে গেছে। আব্বা, হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি মায়েরে মাইরা ফেলো। সতীনের ঘর আমি করবো না আব্বা। ওই মাইয়া আমার সংসার জ্বালাই করে ছারখার করে দিতেছে। কান্দিস না মা, তুই কান্দিস না, আগে ওরে খুঁজে বাইর কর। তুই দেখ যে তোর বাপে কি করে। ঠিক আছে সোবান মিয়া, তুমি এখন যাও। যাও 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 যাও। আয় 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 আয়। আর কি পোলা জন্ম দিলে, এই পোলা নিয়ে সবসময় আতঙ্ক থাকা লাগে। তুমি হ্যাঁ, আমি তোমারে কত খুঁজতেছিলাম। আপনি আপনি বাড়িতে আইছেন কেন? 3 লাখ টাকা দিব, তুমি আমার সাথে চলো। আমার সাথে চলো। আমি তোরা তো বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে দাস। আজকে তোরা তোরা তো গেলাম। করে কি? হ্যাঁ, আমার না কেন যেন অনেক ভয় করতেছে। শত্রু চারদিকে এত বেশি বাইরে গেছে, কোন যে বিপদ আহে খোয়া যায় না। আরে এত ভয়ের কি আছে? আমি আছি না, আমি থাকতে এত চিন্তা করা লাগবে না তোমার। আমার জীবন দেওয়া হইলে আমি তোমার বাঁচাবো, বুঝো নাই? আপনার ওই যে দ্বিতীয় বউ আর ওই বাপের নাম জানি কি, ওই যে কানামতিন নাকি কি? কানা মতো নেলে তো যত ঝামেলা, একদিন খালি তো বাড়ে বাইয়া লই এমন শিক্ষা দিমু না, বাপের নাম ভুলে গেলাম। আর বাপের নাম বলি। আপনারা এই জায়গায়? হ্যাঁ, আমার মাইয়া ঘরে বসে চোখের পানিতে গোসল করে, তুই এখানে আরেক বউ নিয়া আরেক বউ নিয়ে ফুর্তি করিস না? ধর।
মিলন কাজটা ঠিক করতেছো না, দুই বউরে সমান সমান অধিকার দিতেছো না। এইটা কেমন কথা? দুই বউরে দুই চোখে দেখবা কে? কারণ ওনার মেয়ের আমার আগে থেকে পছন্দ না। পছন্দ না? আমি আমি আপনার সব টাকা দিয়ে দিব। আমার এই ঝামেলা ভালো লাগতেছে না, যন্ত্রণা ভালো লাগতেছে না। আমার মুক্তি দেন এই যন্ত্রণা। তুমি টাকা দিতে পারবা? আমি সব টাকা দিয়ে দিব। লাগলে আমার বউরে জেন থেকে নিয়ে ওই টাকা আমি ঘুরে আনবো। প্রয়োজন আমার বাপের যত টাকা সম্পত্তি সব বেঁচে দিব, তারপরে আমি টাকা দিয়ে দিব। হ্যাঁ মতেন, হ্যাঁ শুনলা তো, টাকা ফেরত দেব। এখন কি তুমি টাকা আর মেয়ে ফেরত নিবা? ওই তাইলে আমার ওই 4 লাখ টাকাই দেওয়া লাগবো। সমস্যা নাই, আপনার সব টাকা আমি দিয়ে দিব। তা কয় দিনের মধ্যে দিবা? 7 দিন। 7 দিনের মধ্যে আপনার সব পাওনা আমি পরিশোধ করে দিব। কথা শুনলে তো আমার মাথা ঘুরাইতেছে রে। এই তুই সত্যি সত্যি মানে তোর বড় সাইরা দিবি, আমারে দিয়ে দিবি? হ ভাই, ভাবছি আপনারে দিয়ে দিব। এই তুই দুইটা বউ পালা না আমার পক্ষে সম্ভব হইতেছে না। ওই নিজেই তো আমার কাছে থাকতে দিতেছে না। কোন এরকম গরিব একটা মানুষের লগে কেউ কি থাকতে চায়? ঠিকই তো কইছে, পকেটে নাই টাকা, আবার 2 লাখ টাকা দিয়ে বিয়ে করতে গেছে। ভাই তখন তো বুঝি নাই যে এত বড় ঝামেলা হয়ে যাবো। যদি বুঝতাম তাহলে কখনো যাইতাম, এই কামটা করতাম। বিকেলে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাইস, আমি ব্যাংকে থেকে টাকা উঠে রাখুন। আচ্ছা ভাই ঠিক আছে। মনে থাকে তো? সব মালা চলো, আমার ঘরে চলো। আগে তোর টাকাটা তো দেওয়া লাগবো, তাই না? আমি যদি তালাকটা দেই, বিয়ে করবেন কেমনি বুঝেন নাই? সমাজ হইলে তো একটা কথা আছে। এটা অবশ্য ঠিক কথাই কইছ। আমি কাজী কখন আনবো? ভাই কালকে কালকে সকালবেলা আহেন। মানে কালকের দিনটা না বিয়ে করার লাগে সুন্দর একটা দিন। চালাকি করতেছো আমার লগে, চালাকি করতেছো। আরেকটা রায় মালারে তোমার কাছে রাহার ধান্দা করতেছো না? না না ভাই, কি কি আপনার এই যে আপনার গাছ শুয়ে আমি আপনার কথা দিলাম, ওর গায়ে একটা ফুলের টোক্কাও দিব না, আপনি বিশ্বাস রাখতে পারেন। মনে থাকে যেন। মালা আরেকটা রায়, একটু কষ্ট করে থাকো এই রাইতের বেলা, যাতে তোমার তারে কাছে না আইতে পারে, একটু খেয়াল রাখবা। হ্যাঁ সব তুমি কি সত্যি সত্যি আমার উনার লগে বেরিতেছো? আমি তো তোমার ছাড়া থাকতে পারবো? আমি সব কিছু আগে থেকে প্ল্যান করে রাখছি, বুঝছো? চল তোমার আমি কইতেছি, চল। কিন্তু আপনার টাকা আপনি ভালো মতো বুঝে নেন, ওরা কিন্তু আবার অস্বীকার করা পারবেন না। রে এত টাকা কই পেলি? চুরি ডাকাতি করছো? চুরি করি আর ডাকাতি করি ওইটা তো আপনার তাই না লাভ নাই। আপনার টাকা আপনি বুঝা পেয়েছেন না, আমি গেলাম। দিস না, কান দিস না। শোন, এই টাকা ডবল পাইছি, 2 লাখ দিছি, 4 লাখ পাইছি। এই টাকা দিয়া তোরে ওর চেয়ে ভালো বলার লাগে বিয়া দিব। কান দিস না, যা। মিলন তো রাইট ফিরে ব্যাগেজ নিয়ে বাইরে কোনখানে যাবি, সে জায়গা কি ঠিক করছো? হবা ঠিক করছি। তো উত্তরপাড়া লাভলো আছে না, হ্যাঁ ওর ফুবু বাড়ি এলো জামালপুর। আমার ঘরে যাইতে গেছে, গেলে আঙ্গুরে গার্মেন্টস একটা চাকরি দিয়ে দিবি। ও আব্বা আপনি আঙ্গুলিকে দোয়া করেন। দোয়া করিস মা, তোমরা সুখীও। আব্বা আমরা তাহলে যাই, ওই লাভলো আবার আঙ্গুলকে বাস তার মেলে খারাপ হয়েছে। এই যে পথে খিদা লাগলে খাই। বিশাল একটা বলো, আমি আবার কি করলাম? কানামতি নিয়ে টাকা দিছিস কেন? জানোস না কেমন ঝামেলা করে? হ্যাঁ আমার বাসর করে একটা গরু উড়ে লেগে বসছে। তুই যদি ওরা দেখতি তাহলে এরকম কথা কইতি না, বুঝছ না? তুই তো আকাশ আলী 4 লাখ টাকা নিয়ে বলাইতে পারতি। হ্যাঁ আমি তো পুরো গ্রামের টাকা নিয়ে বলাইতাম। হ বাবলু ভাই কিন্তু ঠিক কথাই কইছে। যদি আমরা ওই টাকা লয়ে পড়ে যেতাম তাহলে তো জামালপুর যাই কিছু করতে পারতাম। আর ভাই যা হইছে বাদ দাও তো, এগুলো নিয়ে ভাইবা লাভ নেই। কি মানে আমার বাপ তো গ্রামে থাকবো, তাই না? আমার না ব্যাপার আমার বাপরে ধরবো। ও তাও তো ঠিক, আব্বাই তো একলা গ্রামে থাকবো, তখন যদি আব্বারে ধরে আব্বার তো ক্ষতি করে ফেলাইবো। বাসায় পড়ছে, এখন আর এসব আফসোস করে লাভ নেই। মিলন, আয় মিলন, তাড়াতাড়ি বউনিয়া বাইরে আয়, কাজে লিয়ে আইছি। আয় মিলন দেখো কি জন্য? মিলন এই কি কাজ? হয়েছে কি, আপনার ছেলে মিলন আমার কাছ থেকে 4 লাখ টাকা নিছে। বলছে তার বউরে তালাক দিয়ে আমার লগে বিয়া দিয়ে দিবে, এই কারণে আমি তার 4 লক্ষ টাকা দিছি। তাড়াতাড়ি ডাকেন না, ডাকেন না মিলন। গত জামালপুর গেছো, এখন থেকে জামালপুর থাকবো। আমার টাকা, তোমার টাকা আমি কি জানি? তুমি যে টাকা মিলন 4 লাখ টাকা আমি কি জানি? আর আমি কি করবো? তুমি এখন কি করবা? এই যে মুড়ি খাও। আমার টাকা 4 লাখ টাকা আমি তোমার ছাড়া না আমি কিছু চিন্তাই করতে পারতেছি না। তোমার তো কিছু হয়ে যায় আমি একদম শেষ হয়ে যাবো। হ জানি, আমি না আপনার অনেক ভালোবেসে ফেলাইছি। আমি কোনোভাবে আপনারা ছাড়া থাকতে পারবো না। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে।